নমস্কার বন্ধুরা, হাওড়া জেলার জয়পুর থানার অন্তর্গত অমরাগুড়ি বৃদ্ধাশ্রমে শ্রদ্ধেয় শ্যামসুন্দর দে মহাশয় সুন্দরভাবে কীর্তন গান পরিবেশন করেছিলেন। শ্যামসুন্দরবাবু দুটি গানের মাধ্যমে এত সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন, দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। চলুন বন্ধুরা, আমরা সেই দুটি গানের ব্যাখ্যা এবং গান দুটি সুন্দরভাবে শ্রবণ করি। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। আমরা যে যত টাকা দামের বাড়ি ঘর করি আমার নয়, কিছুদিনের মধ্যে আমরা থাকি, কিছুদিনের মতো থাকি, আবার সময় শেষ হয়ে গেলেই চলে যেতে হয়। তাহলে কিছুদিনের জন্য আমার করি, কিন্তু যেটা সত্যিকারের আমার, সেই গোবিন্দের চরণ, সেখানে একবার পৌঁছাতে পারলে, সেই জন্যেই এই স্বামীজির অত্যন্ত প্রিয় এই গানটি ঠাকুর রামকৃষ্ণ দেবকে শুনিয়েছিলেন। খুব প্রচলিত গান, মন চলো নিজ নিকেতনে। নিকেতন মানে বাড়ি বা আশ্রয়। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। বিষয় পরিচক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। পরপ্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বলছেন বিষয় পঞ্চক, পাঁচটা বিষয় আমরা ভুলে আছি ভগবানকে। পাঁচটা বিষয় কি কি না? শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। এই পাঁচটা বিষয়ে আমরা ভুলে আছি। শব্দে ভুলে আছে কান, স্পর্শে ভুলে আছে ত্বক, স্বাদে বা রসে ভুলে আছে জিহ্বা, গন্ধে ভুলে আছে নাসা, আর রূপে ভুলে আছে নয়ন। তাহলে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, আর মন ভুলে আছে দুশ্চিন্তায়। তাহলে এই যে পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয় থেকে নিজেকে বের করে আনতে হবে, তার নামই বৈরাগ্য। বিষয় পঞ্চক, এরা কেউ আপন নয়, সবই তোর পর। আর ভূত, যেমন পাঁচটা বিষয় আছে, তেমনি পঞ্চভূত দিয়ে এই শরীরটা তৈরি। পাঁচটা সত্তা। এখানে ভূত মানে বাঁশ গাছের ভূত নয়। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি,
অপ মানে জল, মরুদ মানে বাতাস, আর তেজ মানে আগুন, বোম মানে শূন্যতা বা আকাশ। এই পঞ্চভূতের গড়া এই দেহ একদিন বিলীন হয়ে যাবে পঞ্চভূতে। এরা কেউ আপন নয়, দেহটাও আমার আপন নয়। দেহ আমার কথা শুনবে, তাহলে তো বলতাম কোনোদিন যেন ব্যাধি না হয়। তাই বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। পরপ্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে। তাহলে পরের ভালোবাসায় আপনকে ভুলে যাই আমরা। এমন মূঢ়, পরের ভালোবাসায় যে সত্যিকারের আপন তাকে মনে রাখতে পারি না। আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, এই সংসার কি আমাদের আপন? যে সত্যিকারের আপন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। সত্যিকারের আপন তিনি আমার প্রেমের ঠাকুর গৌর হরি। তাই নিজের বাড়িতে ফিরে যেতেই হবে, যেখানে ফিরে গেলে আর আসতে হয় না। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। সঙ্গেতে সম্পদ রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। তোমার সারা জীবনের পুণ্য ফল ওটাই সঙ্গে যাবে, আর কিছু সঙ্গে যাবে না। তুমি কত টাকা ব্যাংকে জমিয়েছো সেটা কি সঙ্গে যাবে? সারা জীবন কত ভালো কাজ করেছো, কত মানুষের সেবা করেছো, এর যে ফল, বা কত নাম জপ করেছো, কত মানুষকে ভালোবেসেছো, এগুলোই সঙ্গে যায়। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন। পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন। পরম যতনে রাখরে প্রহরী, সম তম দুই জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। তাহলে আসল ঘরে যেতে গেলে সাবধান, তোমাকে নানা রকম মোহ মায়ায় ভুলিয়ে রাখবার চেষ্টা করবে। ওরা হচ্ছে দস্যু। মোহ এবং লোভ, লোভ মোহ আদি পথে দস্যুগমন, পথিকের করে সর্বস্ব হরণ। কিন্তু প্রহরী দুজন যদি ঠিকঠাক থাকে, একটি হচ্ছে সম, সম মানে নিষ্ঠা, আর দম মানে ইন্দ্রিয় সংযম। সমদম যদি দুইজন প্রহরী থাকে তাহলে তোমার ভয় নেই। আর যদি তুমি ক্লান্ত হয়ে যাও, সেখানে বিশ্রাম নেবারও জায়গা আছে। এই সংসার ভ্রমণ করতে করতে ক্লান্ত হলে কোথায় বিশ্রাম করবে? সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী জনে।
সাধুরাই তো বলে দেবে সঠিক পথ, সেই জন্য সাধু সঙ্গ। শাস্ত্র শ্রীমদ্ ভাগবতেই বলেছেন যে শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জৌষণা পাস্বা অপবর্গবাত্মনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। এই সাধু সঙ্গের মধ্যে হরি কথা, সাধু আমাদের বলে দেয় কোন পথে যেতে হবে। যারা সাধু সঙ্গ করে না তারা সঠিক পথ চেনে না। সেই জন্যে কবি বলছেন সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শান্ত হলে কথা করিবে বিশ্রাম, পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়ে রাগার, প্রাণে পণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়ের আগার, প্রাণে পণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়ের আগার, প্রাণে পণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমল করে যার শাসনে। মন চলনিব নিকেতনে, ভগবানের নামে যদি জয়ধ্বনি দিতে পারেন তাহলে ভয় পালিয়ে যাবে। কারণ শ্রী ভগবান এত ক্ষমতা সম্পন্ন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবানের একটা বড় কাজ হচ্ছে ভক্তের মনোবাসনা পূর্ণ করা, আর তেমনি ভক্তের দায়িত্ব হচ্ছে যে ভগবানের সেবায় নিযুক্ত থাকা। তার প্রার্থনা এইরকম হবে যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগিও না। যে ভালোবাসা তোমারে ভুলিব, যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগিও না। এটি ঠাকুরের অত্যন্ত প্রিয় গান, যে তৃষা মানে তৃষ্ণা জাগলে তোমায় ভুলে যাব, সেই রকম তৃষ্ণা আমাকে দিও না প্রভু। এমন ভালোবাসা দেবে যাতে তোমায় মনে রাখতে পারি। যে ভালোবাসায় তোমারে ভুলিব সেই রকম সংসারের ভালোবাসা আমাকে দিও না, ওই রকম ভালোবাসা আমাকে ভুলিয়ে রেখো না। সেই রকম জ্ঞান আমাকে দিও না যে জ্ঞানের অহংকারে আমি তোমাকে ভুলে যাই। যে জ্ঞানের দীপ তোমার লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালিও না। যে জ্ঞানের দীপ তোমার লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালিও না। যে যাবনা প্রেমে তোমারে লোভিব, সে যাবনা হরিও না। কি সুন্দর কথাগুলো দেখো। আমরা তো হাসতে ভালোবাসি, যন্ত্রণা পেতে ভালোবাসি, কিন্তু এই ভজন রাজ্যে যার যত ব্যথা থাকবে
তত সে ভগবানের প্রিয় হবে। ব্যথাটা কিসের? না ভগবানকে না পাওয়ার ব্যথা। যেমন রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন, সেই জন্য বলছেন যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। জেলে সায়ানা তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগিও। যে সুখ নহিল তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসিও না। যে সুখ পেলে আমি তোমাকে ভুলে যাব, এমন সুখের দরকার কি? যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায় না। আখি ধরিলে তোমারে লোভিব, সে আখি ধারা বুঝায় না। আখি ধরিলে তোমারে লোভিব, সে আখি ধারা বুঝায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমাকে শুনিও না। সংসারের কথা, বিষয়ের কথা, গাড়ি বাড়ির কথা আমাকে শুনিও না। যে চোখের জল তোমাকে পাইয়ে দেয়, সেই চোখের জল যত ঝরবে ততই তো বন্ধ। যে আখি ধরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মোছায় না। যে তৃষা দিলে তোমারে হারাব, সে তৃষা আমার জাগিও না। যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায় না। যে যত চোখের জলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারবেন। ভগবান একটা জিনিস খুব ভালোবাসেন, সেটা হচ্ছে নয়ন জল। তাই যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছাইও না। তুমি আশীর্বাদ করো ভগবান, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। প্রভু আর আমি কিছু চাই না, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কিছু চাই না, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তোমার প্রাপ্তির পথে দাঁড়াই, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তোমার প্রাপ্তির পথে দাঁড়াই,
তপনদা একটা গান আমাকে পাঠিয়েছিলেন, তার উনি লিখেছেন গানটার কথাগুলো কত সুন্দর। প্রেমময় প্রভু তুমি করুণায় অপার, পুজিব তোমায় মোরা তুমি যে সবার, রহিব সকলে মোরা তোমারি ঘরে, ঠাই দিও প্রভু মোরে চরণ পরে। কি সুন্দর কথা, ঠাই দিও প্রভু মোরে চরণ পরে। দেখুন গীতার যে কথাটা এই গানের সঙ্গে মিল আছে। গীতায় ভগবান বলছেন যে অন্তকালে চ মামেব শরণং মুক্ত্বা কলেবরম যা প্রজাতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। যারা শেষের সময় আমার স্মরণ করে তারা আমার চরণই পাবে, আর তাদেরকে ফিরে যেতে হয় না, এতে কোনো সন্দেহ নাই। সেই জন্যে উনি লিখেছেন কি সুন্দর কথাগুলি গানের। প্রেমময় প্রভু তুমি করুণা অপার, পুজিব সকলে মোরা তুমি যে সবার, রহিব সকলে মোরা তোমারি ঘরে, ঠাই দিও প্রভু মোরে চরণ পরে, ঠাই দিও প্রভু মোরে চরণ পরে, ঠাই দিও প্রভু মোরে চরণ পরে। সেই জন্যে এই ভাবনাটাই স্বামীজির খুব পছন্দ, যে যেন ফিরে আসতে না হয় এই নানা রকম যন্ত্রণা দুঃখময় সংসার, এই জ্বালার থেকে নিবৃত্তি যদি পেতে হয়, সেই মহাপ্রভুর দেশে আমার গোবিন্দের দেশে যদি একবার পৌঁছে যেতে পারি, চরণ আশ্রয় করতে পারি, আর ফিরে আসতে হবে না। সেই জন্য নজরুল ইসলাম বলেছে, নাম শুনে যা এত প্রেমে যাবে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেমে যাবে, চোখে আনে এত জল, সখী সে হরি নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি সে কি আসে এই পৃথিবী গাহি রাধা বাঁশরীতে, আসে পৃথিবীতে গাহি রাধা বাঁশরীতে, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চল চল, সখী
রাধা সম ভালোবাসে। কি নামে ডাকলে আসে? যেন প্রশ্ন করছেন, কৃষ্ণের তো অনেক নাম, কোন নামে ডাকলে আসে? উত্তর কি হবে? যে নামে তোমার বিশ্বাস সেই নাম ধরেই তুমি এগিয়ে যাও। তবে কি নামে ডাকিলে আসে, গোল পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জানে কেমন সে এত ভালো। সে নাকি কালো, জানে কেমন সে এত ভালো। শুনেছি সে নাকি কালো, জানে কেমন সে এত ভালো। মায়া ভোলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। সখী শহরে কেমন শুনে যা যাবে আর যদি শরণাগত হয়ে থাকতে পারি, তুমি সব। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাব, জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি শুনেছি হে তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত। তৃষিত যে চাহে বারি, তুমি এমন দয়াল যে তৃষ্ণার্ত তাকে তুমি শুধু জল দিয়ে তৃষ্ণা মেটাও না, প্রেম সুধা দিয়ে তার সমস্ত তৃষ্ণা মিটিয়ে দাও। আমি শুনেছি গো তৃষাহারি, এনে দাও তারে প্রেম অমৃত। তৃষিত হি চাহে বারি, তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। একই সব মিছে কথা ভাবিতে যে ব্যথা, বড় জগে প্রভু মরণে। কেন বঞ্চিত
ভব চরণে গেল বঞ্চিত হর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের এই কীর্তন গান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। এই গানগুলি এবং ব্যাখ্যা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ।